ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, পবিত্র কোরআন আল কারীমের 15 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ যে সূরাটি দিয়েছেন, সূরা সিরিয়ালের দিক দিয়ে 17 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতু বনী ইসরাঈল। সূরার নাম কি? আরো জোরে বলেন, সূরার নাম কি? এই সূরাতু বনী ইসরাঈলের প্রথম আয়াতে মুবারাকা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কেন করেছি? কারণ যে মাসটা চলছে আরবি মাস, এই মাসটা হলো রজব মাস। কি মাস? আরো জোরে বলেন, কি মাস? এই রজব মাস চলছে। আর আমরা জানি এই রজব মাসে আপনার নবী, প্রিয় নবী, প্রাণ প্রিয় নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির পৃথিবী ছাড়িয়ে ধুলক ধুলক মারিয়ে সপ্ত আসমান মারিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাসভবনে আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যেই রাত্রে আল্লাহর নবীর মিরাজ হয়েছিল, ওই রাতটাকে আমরা বলি শবে মেরাজ। কি বলি? শবে মেরাজ বা লাইলাতুল মিরাজ। লাইলাতুল মিরাজ মানে মিরাজ রজনী, যেই রাত্রে আল্লাহর নবী মিরাজ হয়েছিল। ভাইরা আমার, মিরাজ কত তারিখে হয়েছিল, কোন মাসে হয়েছিল, এ বিষয়ে মুফাসসিরিনে আযমদের বিস্তার মতভেদ রয়েছে। এক একজন এক এক মাসের কথা বলেছেন, এক এক তারিখের কথা বলেছেন। তবে উম্মতের ইজমা যেই ব্যাপারে কদ ইত্তাফাকাল মুফাসসিরুন, মুফাসসিররা যে বিষয়ে ঐক্যমত পোষণ করেছে, সেটা হলো আল্লাহর নবীর মেরাজ সংগঠিত হয়েছিল রজব মাসের 26 দিবাগত রাত, মানে 27শে রজব, 27এর রাত্রে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, মেরাজ কেন হয়েছিল? কি কারণে আল্লাহ তাআলা তার নবীকে, মানুষের মেধা যেটা মানে না, মানুষের বুদ্ধি যেটা সিওরিটি দেয় না, এইরকম একটা মুজিজা কেন আল্লাহ তাআলা সংগঠিত করলেন? কি কারণে করার প্রয়োজনীয়তা মনে করলেন? আগে আমরা এই বিষয়টা একটু সংক্ষিপ্ত আকারে জানব। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন, সব পয়গম্বর আল্লাহ তাআলার মনোনীত। প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা বড় পছন্দ করে দুনিয়ার পৃথিবীতে পাঠিয়েছেন। নবীদের মধ্যে তারতম্য নেই, প্রত্যেক নবী আল্লাহ তাআলার পয়গম্বর। তবে মর্যাদার ক্ষেত্রে সামান্য মর্যাদার বেশ কম আছে, তারতম্য আছে। ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, আল্লাহ রাব্বুল আলামিন কিছু পয়গম্বরকে কিছু পয়গম্বরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমার ভাইরা, পৃথিবীতে যত নবী এসেছে, সব নবীকে আল্লাহ তাআলা ওহী দান করেছেন। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন, পয়গম্বর বানিয়েছেন। কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা 3টি বিষয় দান করেছেন, যেই 3টি বিষয় একজন পয়গম্বর এমন নাই যাকে আল্লাহ তাআলা দান করে নাই। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তম আখলাক দান করেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে মাধুর্যপূর্ণ আখলাক দান করেছেন, উত্তম ব্যবহার দান করেছেন। পৃথিবীতে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এমন ব্যবহার, এমন আখলাক দান করেছেন। নবীদের আখলাক, নবীদের মাধুর্যপূর্ণ ব্যবহার দেখে কাফের মুশরিকেরা তাদের বাপদাদা 14 গোষ্ঠীর ধর্মের বুকে লাথি মেরে তারা মুসলমান হয়ে যেত। 2 নম্বরে আল্লাহ তাআলা সব নবীকে যেই বিষয়টা দান করেছেন সেটা হলো ইলম। আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত, এমনকি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নবুয়তের ইলম দান করেছেন। 3 নম্বর আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রাণ ভরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন, মুজিজা দান করেছেন। এ মুসলমান, তবে অন্য নবীদেরকে আল্লাহ তাআলা যে মুজিজা দান করেছেন, ওই মুজিজাগুলো নবীদের সাথে সাথে মুজিজা শেষ হয়ে গেছে। পয়গম্বর আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যেই মুজিজাগুলো দিয়েছিলেন, সব মুজিজা নবীরা চলে গেছে, সাথে সাথে মুজিজাগুলো খতম হয়ে গেছে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এমন কিছু মুজিজা দান করেছেন যে মুজিজাগুলো নবী চলে গেছে মাগার কিয়ামত পর্যন্ত নবীর মুজিজাগুলো থেকে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা যেই মুজিজাগুলো দান করেছেন সেই মুজিজার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহর কোরআন। এই কোরআন নামক মুজিজা এমন এক মুজিজা, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন পৃথিবীতে থেকে যাবে। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল অসংখ্য চেষ্টা করেছে আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর নবীর কোরআনকে কিভাবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। মুসলমান ভাইরা আমার, বলেন তো দেখি তারা কি পেরেছে? সতে যা কা রাহা হ্যায় আজল সে দায়ম রোজ, সতে যা কা রাহা হ্যায় अज़ल से दायम रोज, चरागे मुस्तफ़ा भी से शराने बोला हबीब। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল অসংখ্যবার চেষ্টা করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত জালিত প্রজ্বলিত কোরআনটাকে কিভাবে নষ্ট করে দেওয়া যায়, কিভাবে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়া যায়। এ মুসলমান, তারাই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহর কোরআন আজও পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে কিভাবে করবে ধ্বংস আগুনের তেজ, সারা বিশ্ব ভরে ছড়িয়ে আছে কোরআনের হাফেজ। আরে কিভাবে করবে ধ্বংস আগুনের তেজ, সারা বিশ্ব ভরে ছড়িয়ে আছে কোরআনের হাফেজ। ওরা ছাপায় আসমানি গ্রন্থ, ওরা ছাপায় আসমানি গ্রন্থ, রাখিবে ইসলামের মান, সারা বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম আল্লাহর কোরআনকে আবু জাহেল, উতবা, শাইবা চেষ্টা করেছে কিভাবে নষ্ট করে দেওয়া যায়, তারা পারে নাই। আজকে আবু জাহেল, উতবা, শাইবাদের প্রেতাত্মা যারা আছে ওরাও চেষ্টা করতেছে, মাগার পারবে না। সম্ভব? কথা বলে। আহা, মাঝে মধ্যে আমার বলতে মনে চায়, মাঝে মধ্যে শ্রোতারা আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর আজ থেকে 1450 বছর আগে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা ছিল, এরা কোরআন প্রচারে বাধা দিয়েছে, কিন্তু আজকে তো আবু জাহেল নাই, উতবা নাই, আজকে কারা কোরআন প্রচারে বাধা দেয়? আমি সুন্দর করে একটি গল্পের মাধ্যমে উদাহরণ দেই। ভাইরা, এক ধনী লোক অসুস্থ হয়েছে, রক্তের দরকার। কিসের দরকার? আমি বলছি একটু কথা বলতে হবে। কিসের দরকার? রক্তের দরকার। ধনী লোক, টাকা পয়সার কোনো সমস্যা নাই, রক্ত তো যে কোনো দামে যে কোনো মূল্যে কিনতে পারে। সমস্যা হলো যেই গ্রুপের রক্ত দরকার সেই গ্রুপের রক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। ধনী লোককে কি হসপিটালের বেডে শোয়ায় রাখছে, আত্মীয় স্বজন হন্য কুত্তের মতো খুঁজতেছে রক্ত কোথায় পাওয়া যায়। কে যেন বলতেছে, দেখো তোমাদের আত্মীয়ের যেই গ্রুপের রক্ত দরকার ওই গ্রুপের রক্ত অমুক জায়গায় 3 রাস্তার মোড়ে কারেন্টের খাম্বার সাথে একটা লোক দাঁড়ায় আছে, দেখবা হেলান দিয়ে, ওই লোকটার শরীরে তোমাদের আত্মীয়ের শরীরের রক্ত আছে। লোকজন দৌড়ায় গেছে, দেখে কারেন্টের খাম্বার সাথে 3 রাস্তার মোড়ে এক হ্যাংলা পাতলা লোক, মাথার চুলগুলো উস্কো খুস্কো, শরীরের কাপড়গুলো এলোমেলো, এলান্তে দাঁড়ায় আছে। লোকজন গিয়ে হাত পাও জড়ায় ধরছে, ভাই তোমার শরীরে যেই রক্ত, আমাদের আত্মীয় সেই রক্ত বাঁচানো যাচ্ছে না, যদি দয়া করে তুমি এক ব্যাগ রক্ত দাও, আমাদের আত্মীয়রে বাঁচানো যাবে। শেষরা ডাক দিয়ে ধমক দেখো, তোমরা চিনো আমারে? কার কাছে রক্ত চাচ্ছ? আমি ভাবলাম এই এলাকার নাম করা শেষরা, শেষরা মিসালাই ভাতই তো 3 বেলা ঠিক মতো খাইনি, আমি রক্ত দেবো কোত্থেকে? ধনী লোকের আত্মীয় স্বজন মনে মনে ভাবে, আহারে ও যেই কায়দার শেষরা, যেই বেকায়দার লোক, ওর কাছ থেকে রক্ত চেয়ে পাওয়া যাবে না, রক্ত আদায় করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মাঝে মধ্যে অধিকার যখন চেয়ে পাওয়া না যায়, অধিকার তখন আদায় করে নিতে হয়। কথা বলেন না কেন? স্বাধীনতার 1/2 শতাব্দী বছরে আমরা বহুত অধিকারের কথা বলেছি। বিশেষ করে 90% মুসলমানের অধিকার দাবি ছিল
বাংলার জমিন 90% মুসলমানের জমিন। এই জমিনে মুসলমানরা বসবাস করে। সেই জমিনে যারা যেই সমস্ত নাস্তিক আর মুরতাদরা আল্লাহর নবীর বিরুদ্ধে গুস্তাখি করে, ধর্মের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, যেই সমস্ত বাউল নামের ফাউলরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কথা বলে, আল্লাহর আকাশ চুম্বি শান এবং মানের বিরুদ্ধে যারা কথা বলে, এদেরকে মৃত্যুদণ্ড, ফাঁসি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার অর্ধ শতাব্দী বছরে আমরা বহুত মৃত্যুদণ্ড দেখেছি, বহুত যাবজ্জীবন কারাদণ্ড আমরা দেখেছি, বহুত দেশান্তরিত আমরা দেখেছি, বাবা হত্যার বিচার দেখেছি, ভাই হত্যার বিচার দেখেছি, মাগার একটা গুস্তাখে রাসূলদের বিচার বাংলার জমিনে দেখি না। কথা বলেন না কেন? সুতরাং অধিকার যখন বাংলার মুসলমানরা চেয়ে পায় নাই, অধিকার তখন মাঠে নেমে আদায় করে নিয়েছে। ভাইরা আমার, ধনী লোকের আত্মীয় স্বজন মনে মনে ভাবতেছে, আরে এর থেকে রক্ত চেয়ে পাওয়া যাবে না, রক্ত আদায় করে নিতে হবে। কিভাবে? 4 জন 4 হাত পাও ধরে হসপিটালের বেডে টানতে টানতে নিয়ে গেছে। হসপিটালের বেডের মধ্যে জোর করে শোয়া বড় একটা সুই পুশ করে একে একে 3 ব্যাগ রক্ত বের করছে। কয় ব্যাগ? যে এতক্ষণ 1 ব্যাগও দিতে চায় না, তার কাছ থেকে বের করছে 3 ব্যাগ। 3 ব্যাগ রক্ত বের করার পরে ধনী লোকের শরীরের মধ্যে যখন পুশ করছে, ধনী লোক সুস্থ, খুশিতে বাকবাক্কুম পায়রা মাথায় দিয়ে তাইরা দৌড়াই চলে এসে চেক বই একটা হাতে নিয়ে এসে বলতেছে, শেষরা তুই আমার 3 ব্যাগ রক্ত দিয়ে আমার জান বাঁচাইছিস, তোরে আমি একটু হাদিয়া দিতে চাই। কি হাদিয়া? 3 ব্যাগ রক্তের বিনিময়ে তোরে 3 লাখ টাকার একটা চেক দিলাম, জানি। শেষরা যখন চোখে দেখে 3 লাখ টাকার একটা অঙ্ক লেখা, শেষরা লাভ দিয়ে তার আমি আরো 1 ব্যাগ দিব। যে এতক্ষণ 1 ব্যাগও দিবা চাই না, সে এখন তো আমি আরো 1 ব্যাগ দিব। কারণ কি? টাকা। টাকা। ভাইরা আমার, ধনী লোক বলতেছে, শেষরা রক্ত এখন আর লাগবে না, যখন লাগবে তোর টেলিফোন দিব, টেলিফোন নাম্বার দিয়ে যা। শেষরা টেলিফোন নাম্বার দিয়ে শেষরার বাড়ি, ধনী লোকের বাড়ি। কয়েকদিন পর আবার ধনী লোক অসুস্থ, রক্তের দরকার। ফোন দিছে শেষরা, হ্যালো শেষরা তুমি কই? আমি তো অমুক জায়গায় 3 রাস্তার মোড়ে আসতেছি, দ্রুত চলে আসছে। আবার ওদের হসপিটালের বেডে শোয়া 3 ব্যাগ রক্ত বের করে যখন ধনী লোকের শরীরের মধ্যে পুশ করছে, ধনী লোক সুস্থ, খুশিতে বাকবাক্কুম পায়রা মাথায় দিয়ে টায়রা দৌড়াই আসে শেষরার কাছে, মাগার চেক বই হাতে নাই। পকেট থেকে টাকা বের হয়েছে, 2 টাকার নোট 3টা, তার একটা হলো সিরা। কথা বুঝেন? 2 টাকার নোট 3টা, তার একটা হলো, মানে টাকা হলো 6 টাকা, 2 টাকা হলো সিরা। শেষরা যখন দেখে আমার টাকা দিছে 6টা, তার 2টা হলো সিরা, শেষরা তেলে বেগুনো জ্বলে উঠছে, চোখ বড় বড় করে কয়, মিয়ার মস্কারা করে? কয়েকদিন আগে একই শরীরের রক্ত দিলাম 3 ব্যাগ, টাকা দিলেন 3 লাখ, সেই শরীরের রক্ত আবার দিলাম 3 ব্যাগ, টাকা দিলেন 6 টাকা, তার 2 টাকা সিরা, মিয়া মস্কারা করেন? শেষরার মাথার মধ্যে হাত বুলাইয়া ধনী লোক বলতেছে, শেষরা মাইন্ড করিস না, কয়েকদিন আগে আমি ছিলাম ধনী, আমার শরীরের রক্ত ছিল ধনী, এই রক্ত সার্কুলেশন হয়ে অন্তর থেকে বের হয়ে হাতের মধ্যে আসতো, সেই হাত দিয়ে তোর চেক লেখা 3 লাখ টাকা দিছি, কোনো সমস্যা হয় নাই। কিন্তু তোর শেষরা মার্কা রক্ত যেই দিন আমার শরীরের মধ্যে প্রবেশ করছে, ওই দিন থেকে আমার মন মানসিকতাও শেষরা মার্কা হয়ে গেছে। বুঝে না? এরা বুঝে না? আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আজ থেকে 1450 বছর আগে কোরআন প্রচারে বাধা দিত, আল্লাহ তাআলার কোরআন প্রচারে তারা বাধা দিত, মুহাম্মদুর রাসূলুল্লাহর পথে তারা কাটা বিছাতো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অকথ্য নির্যাতন করত। আমার মুসলমানেরা, বর্তমান সময়ে যারা কোরআন প্রচারে বাধা দেয়, কোরআনের মাহফিলে 144 জারি করে, কোরআনের মুফাসসিরদের সঙ্গে বেয়াদবি করে, কোরআনের মুফাসসিরের বক্তব্যের মাঝে তারা বক্তব্য দেয়, খোদার কসম করে বলছি, ওদের শরীরের মধ্যে আবু জাহেলের রক্ত আছে। ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। তাহলে বলতেছিলা কোরআনের দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? কার কার কাছে মনে হয় 2 হাত তুলে আল্লাহরে দেখো, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বিরক্ত আছে? ভাইরা আমার, সেই কোরআন আল কারীম, আল্লাহ নবীর উপরে আল্লাহ তাআলা যতগুলো মুজিজা দিয়েছেন, সব মুজিজার মধ্যে শ্রেষ্ঠতম মুজিজা হলো আল্লাহর কোরআন। এই কোরআন আল কারীম বিশ্ব থেকে যারাই নিঃশ্বাস করতে যাবে, যারাই নিশ্চিহ্ন করতে যাবে, তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে, মাগার আল্লাহর কোরআন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে না। সেই কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের মিরাজ নিয়ে আলোচনা করেছেন।
আমার রাসূলের মাটির পৃথিবী থেকে ঊর্ধ্বাকাশ গমনের বিষয়টা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ভাইরা আমার, সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল। পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা আয়াত মুবারাকা এভাবে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সুবহান, বরকতময় সেই সত্তা, বরকতময় সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার গোলাম, যিনি তার নবী, যিনি তার দাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন, আসরা সফর করিয়েছেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। ভাইরা আমার, প্রথমে জানতে হবে আল্লাহ তাআলা অন্য সূরা শুরু করেছেন, কোথাও বললেন আলিফ লাম মিম, কোথাও আল্লাহ তাআলা বললেন আলিফ লাম রা, কোথাও আল্লাহ তাআলা শুরু করলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহ তাআলা এক এক সূরার মধ্যে এক এক রকম শব্দ দিয়ে শুরু করলেন, কিন্তু সূরাতু বনী ইসরাঈল আল্লাহ তাআলা সুবহান শব্দ দিয়ে শুরু করলেন। কারণ কি? মুফাসসিরিনে ইজাম তারা লিখেছেন, বিশেষ করে আল্লামা ইমাম কুরতুবী লিখেছেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো আল্লাহর নবীর মেরাজের ঘটনা। কারণ মানুষের মাথায় ধরে না, একজন মানুষ রাত্রবেলায় শুয়েছিল, তাকে ঘুম থেকে জাগানো হলো, অল্প সময়ের মধ্যেই 27 বছরের মেরাজ সম্পূর্ণ করে আবার সে রাত্রবেলায় ফিরে আসলো। এই অল্প সময়ের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল পথ পাড়িয়ে বাইতুল মুকাদ্দাসে গেল। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান মারিয়ে জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর সঙ্গে কথোপকথন হলো, আল্লাহর সঙ্গে দিদার হলো। এরপরে আবার সে 7 আসমান ভেদ করে মাটির পৃথিবীতে নিজের থাকার জায়গায় ফিরে আসলো। এত সামান্য সময়ের মধ্যে এটা কিভাবে সম্ভব? এই অসম্ভব বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্ভব করেছেন। এজন্য আল্লাহ তাআলা তিনি আয়াতের শুরু করেছেন সুবহান দিয়ে। সুবহানাল্লাহ বাড়ি যায় কইেন, কই বাড়ি যায় কবেন কি রাখেন, হাত তুলেন তো। এই ওই যাচ্ছে মাশাআল্লাহ। না উনি একদিক থেকে ঠিক কইছে, উনি এই জায়গাও সুবহানাল্লাহ কবে, বাড়ি যায় কবে, ঠিক না? ঠিক না? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এবার জান বলেন তো দেখি, আমরা দুনিয়াতে আশ্চর্যজনক ঘটনা দেখলে বা শুনলে আমরা কি পড়ি? সুবহানাল্লাহ কই না? কথা কন না কেন? মিরাজের ঘটনা যেহেতু আশ্চর্যজনক ঘটনা, এজন্য আল্লাহ তাআলা তিনি আয়াত শুরু করেছেন সুবহান দিয়ে। ভাইরা আমার, কেমন আশ্চর্যজনক ঘটনা! পৃথিবীর ইতিহাস আজ পর্যন্ত যেটাকে স্বীকার করতে চায় না, বিজ্ঞানীরা স্বীকার করতে চায় না, যাদের মাথার মধ্যে গোবর ভরা, যেই সমস্ত বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী, যাদের মাথার মধ্যে গোবর ভরা মেধা নাই, ওরা বলে এটা কিভাবে সম্ভব একজন মানুষ মাটির পৃথিবী থেকে 7 আসমান পাড়িয়ে আল্লাহর বাসভবন পর্যন্ত পৌঁছতে পারে। ও আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, একটা সময় যখন বিমান ছিল না, প্লেন যখন ছিল না, একজন মানুষ হজ করার জন্য জাহাজে চড়ে 6 মাস পর্যন্ত জাহাজে চড়ে তারপরে মক্কায় যেত। কথা কোন ঠিক কিনা? এ আমার ভাইরা, আজকে বিজ্ঞানের কল্যাণে জাহাজ নাই, এখন প্লেন হয়েছে, বিমান হয়েছে। 6 মাসের পথ মাত্র 6 ঘন্টায় বিমানে পাড়ি দেয়। কথা কোন ঠিক কিনা? যেই বিজ্ঞান 6 মাসের পথ কি 6 ঘন্টায় আনতে পারে, এই বিজ্ঞান যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই বিজ্ঞানীদের মাথার মধ্যে যে আল্লাহ মেধা দিয়েছেন, ওই আল্লাহর পক্ষে 6000 বছরের রাস্তা 6 সেকেন্ডেও করা সম্ভব। কথা কোন ঠিক কিনা? বিজ্ঞান বলে ডিয়ার ইজ নো গড, যাকে দেখা যায় না তাকে আমরা বিশ্বাস করি না, স্বীকার করি না। আমার ভাইরা, দেখা তো বহুত কিছু যায় না, আমরা সব স্বীকার করি, কিন্তু সমস্যা খালি আল্লাহর বেলায়, তাই না? এই তুমি যে বলো যা দেখা যায় না তা আমরা স্বীকার করি না, তোমার শরীরের একটা অংশ, তোমার শরীরের একটা অঙ্গ, তার নাম হলো পিঠ। আজ পর্যন্ত নিজের পিঠ নিজে কোনোদিন দেখছেন? এই কে কে দেখছেন? হাত তুলেন। দেখছেন কেউ?
নিজের পিঠ নিজে না দেখা যদি নিজের পিঠকে স্বীকার করতে পারি, পিঠ বানানোওয়ালা আল্লাহকে কেন স্বীকার করব না? কথা বল না কেন ভাইরা মা? এই সমস্ত বাস্তবতাবাদ গলার ভর্তি মাথা বড় বিজ্ঞানীদের কথা আমরা মুসলমানরা স্বীকার করতে পারি না। মুসলমান তারা নির্দ্বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের করানো মিরাজকে স্বীকার করবে যারা। ভাইরা আমার, ইমানদার কাকে বলে জানি? আরে আজকে তো আমরাও ইমানদার, আবু বকর ছিল ইমানদার। আল্লাহর নবী মিরাজ শেষ করে যখন তিনি আবার ফিরে এলেন হাতিমে কাবার মধ্যে, আল্লাহর নবী সকাল হয়ে গেল, সর্বপ্রথম দেখা হলো আবু জাহেলের সাথে। আবু জাহেলকে দেখা মাত্রই আল্লাহর নবী ডাকতে কয়, চাচা আল্লাহ তাআলা আমাকে রাত্রবেলায় দুইজন ফেরেশতার মাধ্যমে উঠায়া আমার চাচাতো বোন উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমাকে সফর করিয়েছেন। বাইতুল মুকাদ্দাস থেকে আমি আবার উপরে উঠতে শুরু করলাম। আল্লাহর নবী এতটুকু কথা বলতে পারে না। আল্লাহর নবীর হাতের মধ্যে আবু জাহেল হাতটা জোর করে চেপে ধরে কয়, মুহাম্মদ উসকুত, আর বলবা না। মুহাম্মদ যেই কথাটা বলছে কথাটা আবার বলো। আল্লাহর নবী ডাকতে কয়, চাচা আল্লাহ তাআলা আমারে আমার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে আমি ছিলাম, সেখান থেকে আমারে উঠায়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছে। আবু জাহেল কয়, মুহাম্মদ যেই কথাটা তুমি বলছো এই কথাটা যদি আমি সবার সামনে তোমাকে বলতে পারি তুমি কি বলবা? আল্লাহর নবী ডাকতে বলে, চাচা আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন সব আপনাদের সামনে কেটেছে। চাচা বলেন তো দেখি আজ পর্যন্ত আমি মুহাম্মদকে একটা মিথ্যা কথা বলছি? আবু জাহেল কয়, না না, একটা মিথ্যা কথা তুমি বলো নাই। আল্লাহর নবী কয়, চাচা আমি কি একটা বিশ্বাসঘাতকতা করছি? কয়, না করো নাই। আমি কি একবার আমানতের খেয়ানত করছি? কয়, না তুমি করো নাই। ও চাচা, আপনি গোটা পৃথিবীর সব মানুষকে যদি একত্রিত করে আমাকে এই কথাটা বলতে বলেন, আমি আবার ওই একই কথা বলবো। আবু জাহেল কয়, ঠিক আছে তুমি এখানেই দাঁড়ায় থাকো। আবু জাহেল দৌড়ায় চলে গেল। দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে আবু বকরের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে। আবু বকরকে ডাক দিতেছে, আবু বকর বাড়ি আছে নাকি? তাড়াতাড়ি বের হও। আবু বকরের মা ডাক দিয়ে কয়, হ্যাঁ আবু বকর বাড়ি আছে। আবু বকরের মাকে ডাক দিয়ে বলা হলো, আবু বকরকে বের হতে বলো। আবু জাহেলের তাড়াহুড়া দেখি আবু বকরের মা বড় ভয় পেয়ে গেল। আবু বকরের মা কয়, কোনো সমস্যা নাকি? কয়, না কোনো সমস্যা নাই। আবু বকরের কোনো বিপদ নাই, তাড়াতাড়ি বের হতে বলো। আবু বকর বের হলো। বের হওয়া মাত্রই আবু বকরের হাতটা খপ করে ধরে আবু জাহেল টানতে টানতে হাতিমে কাবা পর্যন্ত নিয়ে গেল, যেখানে আল্লাহর নবী এখনো দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন নবী, কেমন বিশ্বাসী, কেমন আমানতদার, কেমন ওয়াদা রক্ষাকারী। আল্লাহর নবী বলছে, চাচা আমি এখানে দাঁড়ায় থাকবো। আবু জাহেল যতক্ষণ আসে নাই আল্লাহর নবী ততক্ষণ সেখানেই দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে তো আমার আপনার আমানতের খেয়ানত, আমার আপনার ওয়াদা খেলাফি আছে না নাই? কথা কোন ঠিক কিনা? আজকে তুমি দাবি করো আমি মুহাম্মাদের উম্মতের দল। এ মুসলমান, রজব মাস আসলে তুমি শবে মেরাজের আলোচনা শোনো, মাগার তোমার আমলের মধ্যে আল্লাহর নবীর আমল খুঁজে পাওয়া যায় না। কথা দীর্ঘ হয়ে যাবে, আমি বেশি বিস্তারিত কথা বলবো না। তারপরও জানি না কতটুকু পর্যন্ত আগাতে পারবো, আপনাদেরকে নিয়ে মিরাজের কোন পর্যন্ত আগাইতে পারবো। ভাইরা আমার, আমি প্রথমে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে চাচ্ছি সেটা হলো মেরাজ আল্লাহর নবীর হয়েছিল। এটা আমাদেরকে আত্মস্থ করতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, শিরায় উপশিরায় আল্লাহর নবীর মেরাজ সম্পর্কে একটা কিলোকাল থাকবে না, একটা প্রশ্ন থাকবে না, একটা সন্দেহ থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আবু বকর কেমন ইমানদার দেখে। আবু জাহেল হাত ধরে টানতে টানতে হাতিমে কাবার মধ্যে নিয়ে আসছে। এই আবু বকর দাঁড়াও, তোমার বন্ধু মুহাম্মদের সামনে দাঁড়াও। আমি সারা জীবন তোমাকে বলছি যে মুহাম্মদ হলো একটা পাগল, নাউজুবিল্লাহ, মুহাম্মদ হলো একটা মাজনুন। তুমি বিশ্বাস করো না, তুমি শুধু বলছো আমারে প্রমাণ দাও, প্রমাণ দাও। তোমাকে প্রমাণ দিতে পারি নাই, আজকে প্রমাণ দেব, প্রমাণ নাও। আবু বকরকে আল্লাহর নবীর সামনে মুখোমুখি দাঁড় করাইছে। আবু জাহেল ডাকতে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, কিছুক্ষণ আগে আমার কাছে যে কথাটা তুমি বলেছো কথাটা আবার বলো। আল্লাহর নবী আবু বকরের দিকে ডাকতে কয়, আবু বকর, আল্লাহ তাআলা গত রাত্রে আমাকে আমার ঘর থেকে জাগ্রত করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছে।
এরপরে আল্লাহর নবী বলতে যাবে, আবু জাহেল ডাক দে কয়, মুহাম্মদ আর বলতে হবে না, চুপ থাকো, এতটুকু পর্যন্ত চুপ থাকো। আবু জাহেল ডাক দে কয়, আবু বকর বলো তো দেখি, একজন মানুষ যদি একটা শক্তিশালী তাজা তাগড়া ঘোড়ার উপরে সওয়ার হয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছতে চায়, তার কতদিন সময় লাগবে? আবু বকর ডাক দে কয়, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মিনিমাম যদি একটা ঘোড়া স্বাভাবিকভাবে দৌড়ায় যায়, তারপরেও তার কমপক্ষে 1 মাস পর্যন্ত সময় লাগবে দৌড়ায় যেতে। ও আবু বকর, আবার যদি ওই বাইতুল মুকাদ্দাস থেকে কাবায় ফিরে আসে তাহলে কয়দিন সময় লাগবে? কয় আবার 1 মাস। তাহলে আবু বকর কয় মাস হলো? কয় 2 মাস। ও আবু বকর, একজন মানুষ 1 মাস সফর করে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলে তার কি একটু বিশ্রামের দরকার নাই? কয় হ্যাঁ, বিশ্রাম করা লাগবে। কয়দিন? কয় কমপক্ষে 10 দিন। আবু বকর তুমি বলো, একজন মানুষ যদি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে আবার বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে আসে, তার সর্বনিম্ন কয়দিন সময়ের প্রয়োজন? আবু বকর ডাক দে কয় কমপক্ষে 2 মাস 10 দিন প্রয়োজন হবে। এবার আবু জাহেল আবু বকরের দিকে ডাক দে কয়, আবু বকর এতদিন বলছে তোমার বন্ধু একটা পাগল, তুমি বিশ্বাস করো নাই। আজকে তোমাকে প্রমাণ দিয়ে দেই, তোমার বন্ধু নিজে বলতেছে সে নাকি রাত্রবেলায় সে তার ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করে আবার রাত্রবেলায় ফিরে এসেছে। আবু বকর তুমি বলো, তোমার বন্ধু পাগল না ভালো মানুষ? আপনাদের কি মনে হয়? আরো জোরে বলেন। এবার আমার গভীর মনোযোগ দেন। আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, নবী আল্লাহ, যেই কথাটা আবু জাহেল আমাকে বলে, কথাটা আপনি আমাকে বলুন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আবু বকর, আল্লাহ তাআলা শুধু আমাকে বাইতুল মুকাদ্দাস নয়, বাইতুল মুকাদ্দাস থেকে আবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া আল্লাহর বাসভবন পর্যন্ত পৌঁছায়া আবার আমার বাড়ি পর্যন্ত ফেরত দিয়ে গেছে। আবু বকর ডাক দেখে, নবী আল্লাহ, ওগো নবী, এ তো সামান্য একটা বিষয়, যা দেখা যায় না। কিন্তু নবী, এই ফোরাত নদীর পানি ডান দিক থেকে প্রবাহিত হচ্ছে, আমি নিজের চোখে দেখতেছি ফোরাত নদীর পানি ডান দিক দিয়ে প্রবাহিত হয়। নবী, আমার চোখে দেখা বিষয় আপনি যদি আমাকে বলেন আবু বকর না না, ফোরাত নদীর পানি বাম দিক দিয়ে চলতেছে, আমি আবু বকর মুহূর্ত পরিমাণ দেরি করব না, আমি সাথে সাথে আপনার কথাটাকে স্বীকার করব। আমি আবু বকর নিজের চোখকে অবিশ্বাস করব, আমি সাথে সাথে মনে করব ফোরাত নদীর পানি বাম দিক দিয়ে চলতেছে, কারণ আপনি মিথ্যা বলতে পারেন না। ও নবী, আপনি বলেছেন আপনার আল্লাহ আপনাকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত নিয়ে আবার ফেরত দিয়ে গেছে। নবী, আমি আপনার কথা স্বীকার করে নিলাম, আমি পড়ে নিলাম আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা। আমি পাপী গুনাহগার, আল্লাহ তোমার দয়া চাই। পড়েন, আমি পাপী গুনাহগার, আল্লাহ তোমার দয়া চাই। তুমি যদি মাফ না করো, তুমি যদি মাফ না করো, আমার হবে কি উপায়? আমি পাপী গুনাহগার, আল্লাহ তোমার দয়া চাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে কয়, আবু বকর, তুমি আজকে আমাকে এমন খুশি করে দিয়েছো, আজ থেকে শুধুমাত্র তুমি আবু বকর নও, আজ থেকে আমি নবী তোমার নামের শেষে একটা লকব দিয়ে দিলাম, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম ঈমান আনতে হবে আবু বকরের মতো ঈমান, আবু বকরের মতো ঈমান আনতে হবে বিনা কথায়, এক মুহূর্ত পরিমাণ দেরি হবে না। আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন সাথে সাথে স্বীকার করতে হবে, সাথে সাথে বিশ্বাস করতে হবে। এটাই হলো ঈমান, এটাই হলো ঈমানের চাহিদা। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এবার আসুন মিরাজ কেন সংগঠিত হলো? আল্লাহ তাআলা তার বন্ধুকে কেন এই ফিতরাত বহির্ভূত কাজটা কেন ঘটাবে?
ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমার নবীকে দুইজন সঙ্গী দিয়েছিল, একজন বাহিরের সঙ্গী, একজন ভিতরের সঙ্গী। বাহিরের সঙ্গীর নাম হলো আল্লাহর নবীর চাচা খাজা আবু তালেব, আল্লাহর নবীর প্রাণ প্রিয় চাচা। সব সময় ডানে বামে সামনে পিছনে আল্লাহর নবীকে শেল্টার দেয়। আর আল্লাহর নবীর আরেকজন সঙ্গী হলো ঘরের সঙ্গী, নাম হলো আল্লাহর নবীর প্রাণ প্রিয় স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, অল্প সময়ের ব্যবধানে আল্লাহর নবীর দুইজন মুহসিন, ঘরের এবং বাইরের দুইজন সঙ্গী এক বছরে একই সময়ে অল্প সময়ের ব্যবধানে ইন্তেকাল করলেন। আল্লাহর নবী বড় এতিম হয়ে গেল, বড় একা হয়ে গেল। আর এতিম কেনই হবে না? আল্লাহর নবী তো এমন নবী, এতিম নবী, অসহায় নবী, মাসুম নবী। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসে নাই মায়ের পেটের মধ্যে, তখনই তো আল্লাহর নবীর বাবাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর নবী দুনিয়ায় আসতে না আসতে কয়েক বছর যেতে না যেতে আল্লাহর নবীর চাচা, আল্লাহর নবীর আম্মা, আম্মাজান হযরতে আমিনা তিনিও দুনিয়া থেকে চলে গেল। কয়েক বছর যেতে না যেতে আল্লাহর নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া থেকে চলে গেল। এবার আল্লাহর নবীর সঙ্গী হলো আল্লাহর নবীর চাচা খাজা আবু তালেব। আর আল্লাহর নবী ইন্তেকাল, আল্লাহর নবীর বিবাহের পরে আল্লাহর নবীর ঘরের জীবনের সঙ্গী হলো আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা। দুইজন যখন একই বছর চলে গেল, আল্লাহর নবী বড় অসহায় হয়ে পড়লো, এতিম হয়ে গেল। ও আমার ভাইরা, আবার একই বছরে আল্লাহ তাআলা ডাক দেয়, কয় নবী শুধুমাত্র দিনের দাওয়াত মক্কা পর্যন্ত বিস্তৃত করলে হবে না, দিনের দাওয়াত নিয়ে আপনি প্রতিবেশী তায়েফের মধ্যে চলে যান। তায়েফের মধ্যে আমার নবী চলে গেল। তায়েফের মধ্যে যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেয়, কাফের মুশরিকরা আল্লাহর নবীকে প্রচন্ডভাবে তারা আঘাত করলো, আল্লাহর নবীকে রক্তাক্ত করে দিল। আল্লাহর নবী মার খেয়ে রক্তাক্ত হয়ে তায়েফ থেকে যখন ফিরে আসলো, তাহলে একই বছরে আল্লাহর নবীর জন্য বেদনাদায়ক ঘটনা ঘটলো তিনটা। কয়টা? আরো জোরে কোন কয়টা? এক নম্বরে আল্লাহর নবী নিজের স্ত্রী হযরতে খাদিজাকে হারালেন, আল্লাহর নবীর চাচা খাজা আবু তালেবকেও হারালেন। আবার তায়েফের শহর থেকে আল্লাহর নবী রক্তাক্ত হয়ে ফিরে আসলেন। তিন কষ্ট পেয়ে আল্লাহর নবীর হৃদয়টা যখন ভেঙে চুরমার হয়ে যায়, মুসলমান চিৎকার মেরে বলেন তো দেখি, আল্লাহর নবী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায় কি পায় না? আরো জোরে বলেন, পায় কি পায় না? আমার নবী যখন কষ্ট পায় আল্লাহর আরশে আজিম পর্যন্ত কাঁপতে শুরু করে। আল্লাহ ডাকতে কয়, জিবরাইল যা যা আমার নবীর কাছে সান্ত্বনা বাণী নিয়ে যা, কারণ আমার নবী কষ্ট পেলে আমি আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে জোশ খেলে যা। আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিবেন। এই সান্ত্বনাটা কেমন সান্ত্বনা? এই সান্ত্বনা দুনিয়ার জমিনে দিবেন না, আল্লাহ তাআলা তার নবীকে ধুলক ভুলক ছাড়িয়ে সপ্ত আসমান মারিয়ে নিজের বাসভবনে ডেকে নিয়ে তারপরে সান্ত্বনা দিবেন। কারণ কি? কথায় কথা মনে পড়ে যায়, স্মরণ করেন আল্লাহর নবী যখন ছোট্ট, এই আল্লাহর নবী ছোট্ট থাকা অবস্থায়, আল্লাহর নবী যখন ছোট্ট, এই ছোট্ট অবস্থায় আম্মাজান হযরতে আমিনা তিনি আল্লাহ নবীকে নিয়ে বড় পেরেশান। আল্লাহ নবীর চাচা খাজা আবু তালেব ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে, বোন তুমি কেন চিন্তিত, কেন তুমি পেরেশান, তোমার মনের মধ্যে কেন এত দুঃখ কষ্ট? ডাক দিয়ে বলতেছে, ভাইজান অন্য অন্য সন্তানের বাবারা বেঁচে থাকলে এই সন্তানটা যখন দুঃখ কষ্টের মধ্যে পড়ে সন্তানকে ঘোরানোর জন্য কখনো খালা বাড়ি নিয়ে যায়, মামা বাড়ি নিয়ে যায়, ফুফু বাড়ি নিয়ে যায়, পাশের বাজারে নিয়ে যায়। কিন্তু আমার সন্তান এতিম, আমার সন্তান অসহায়, আমার সন্তানের তো বাবা নাই, ওরে কে কোথায় ঘুরতে নিয়ে যাবে? আরে আল্লাহ তাআলার এই কথাটা এমন ভাবে তার পুত্রতি দরিয়ার মধ্যে আঘাত ফেলেছে। আল্লাহ কয়, হারে আমার বন্ধুর ব্যাপারে আমার বন্ধুর আম্মা জান এত কষ্ট পায়। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও আমেনা তুমি কষ্ট পাবা না, তোমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকলে হয়তোবা তোমার সন্তান মুহাম্মদকে দুনিয়ার কোনো বাজারে ঘুরতে নিয়ে যেত, দুনিয়ার কোনো খালা বাড়ি আর মামা বাড়ি নিয়ে যেত। কিন্তু আমেনা
তুমি তো জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ তাআলা আমার নিজের বাড়িতে ঘুরতে নিয়ে আসব। সময় হয়ে গেল সেই ওয়াদা পূরণের সময় হয়ে গেল। আল্লাহর নবী তিনটা কষ্ট পেয়ে তায়েফের জমিন থেকে রক্তাক্ত হয়ে মার খেয়ে হাতিমে কাবার মধ্যে যখন আল্লাহর নবী হাতিমে কাবার মধ্যে তার দেওয়ালের মধ্যে হেলান দিয়ে ঘুমায়েছে, অথবা কোন কোন বর্ণনার মধ্যে লেখা হয় আল্লাহর নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে আল্লাহর নবী বিশ্রাম করছিল, রাত্রবেলায় শুয়েছিল। হঠাৎ করে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিল। একজনের নাম হলো হযরত জিবরাইল আর একজনের নাম হলো মিকাইল। দুই ফেরেশতা আসলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ঘুম থেকে উঠুন। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে উঠে গেলেন। আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো ঘুম থেকে উঠায়া। আল্লাহর নবীর বক্ষটা বিদরণ করলেন, সিনাটা চাক করে ফেললেন, বুকটা ফেড়ে ফেললেন। বুকটাকে ফেড়ে আল্লাহ তাআলা আল্লাহর নবীর কলবে আতহারটাকে আবার জান্নাতের পানি দিয়ে ধুয়ে পুত পবিত্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আবার তার বুকটাকে ঠিক করে দিল। এর মানে ওপেন হার্ট সার্জারি করা হয়ে গেল। আমার নবীর শুধুমাত্র একবার হয় নাই, কিতাবের মধ্যে লেখা হয়, সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় আমার নবীকে আল্লাহ তাআলা কমপক্ষে 3 বার ওপেন হার্ট সার্জারি করেছে। 3 বার তার বক্ষ বিদরণ করে তার সিনাটাকে ফেরে তার কলবটাকে বের করে আল্লাহ তাআলা পবিত্র পানি দিয়ে পুত পবিত্র করে ধুয়ে আবার ভিতরে ভরে দিয়েছে। ভাইরা আমার, আল্লাহর নবীর যখন সিনা চাক হয়ে গেল, আল্লাহর নবীর যখন ওপেন হার্ট সার্জারি হয়ে গেল, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা জান্নাতি পশু পাঠালেন, জান্নাতি সাওয়ারি পাঠালেন, তার নাম হলো বুরাক। এই বুরাকটা দেখতে কেমন? কিতাবের মধ্যে লেখা হয়, আল্লামা কামালউদ্দিন আদ-দামিরি তার হায়াতুল হায়ওয়ানের মধ্যে লিখেছেন, বুরাকটা দেখতে ছিল খচ্চরের থেকে একটু বড়, গাধার চেয়ে একটু ছোট, এরকম একটা বুরাক। এই বুরাকের ক্ষিপ্ত গতি কেমন জানেননি? বুরাকের দৃষ্টি সীমা যত দূর, এক একটা কদম পড়ে তত দূর। বলি সুবহানাল্লাহ। এই বুরাক আনা হলো, আল্লাহর নবীকে বলা হলো, নবী গো আপনি এই বুরাকের উপরে সওয়ার হন। আল্লাহর নবী যখন বুরাকের উপরে সওয়ার হতে যাবেন, বুরাক তখন কেমন যেন লাফালাফি শুরু করে দেয়। বুরাক আল্লাহর নবীকে উঠাতে অস্বীকার করে। হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলল, বুরাক তুমি তো জানো না কে তোমার পিঠের উপরে সওয়ার হচ্ছে? গোটা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন, যাকে কেন্দ্র করে আসমান জমিন বানিয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বন্ধু তোমার পিঠের উপরে সওয়ার হতে যাচ্ছে। তুমি বড় সৌভাগ্যবান, তুমি তোমার পিঠের উপরে নবীকে সওয়ার করে নাও। বুরাক তারপরও কেমন যেন লাফালাফি করে। আল্লাহর নবী বুরাকের কপালের মধ্যে হাত দিয়ে ডাক দিয়ে কয়, বুরাক তোমার কি দুঃখ, তোমার কি কষ্ট, কেন তুমি আমাকে সওয়ার করাতে চাও না? বুরাক কেমন যেন আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী কাল কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতে যাবেন, লক্ষ লক্ষ বুরাকের মধ্যে আপনি আমাকে চিনতে পারবেন না, আপনি আমাকে হারিয়ে ফেলবেন, আপনি আমাকে ভুলে যাবেন গো নবী। নবী গো কথা দেন, কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ বুরাকের মধ্যে আপনি যদি আমাকে চিনেন, তাহলেই কেবলমাত্র আমি আপনাকে আমার পিঠের উপরে সওয়ার করব। নবী ডাক দিয়ে বলল, বুরাক কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে চিনব, আমি তোমাকে স্বীকৃতি দিব। আল্লাহর নবী বুরাকের উপরে সওয়ার হয়ে গেলেন। বুরাক চলতে শুরু হয়ে গেল। দৃষ্টির সীমা যত দূর, কদম পড়ে তত দূর। এক এক কদম কদম করতে করতে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে এগিয়ে যাচ্ছে। ও আমার ভাইরা, প্রতিমধ্যে ঘটনা ঘটে গেল, অনেক অসংখ্য ঘটনা ঘটে গেল। আরে অনেক ঘটনা ঘটে গেল। আল্লাহর নবী কি কখনো এক বৃদ্ধ সালাম দেয়, আবার কখনো এক বৃদ্ধা সালাম দেয়। আরে কখনো কখনো আল্লাহর নবী দেখতে পেলেন কিছু মানুষকে শাস্তি দেওয়া হয়, কারো মাথা ফাটায় ফেলা হয়, কাউকে পাথর দিয়ে আঘাত করা হয়, কেউ নক্ত নদীর মধ্যে কেউ সাঁতার খেলে। এভাবে বিভিন্ন আল্লাহর নবীর সামনে বিভিন্ন সিনারিগুলো, বিভিন্ন যন্ত্রণা
বিভিন্ন শাস্তিগুলো আল্লাহর নবীর চোখের সামনে ফুটায় তোলা হলো। বাইরে আমার সময় যেহেতু সংক্ষেপ, আমি কথাগুলো বিস্তারিত বলতে পারবো না। আল্লাহর নবী চলতে চলতে বুরাক আল্লাহর নবীকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে দিল। বাইতুল মুকাদ্দাসের কাছে যখন বুরাক স্টপেজ করলো, আল্লাহর নবী বুরাক থেকে নেমে গেলেন। এবার বুরাকটাকে বাঁধার প্রয়োজন আছে না নাই? আহারে, বাইতুল মুকাদ্দাসের পাশে একটা খুঁটি আজও পর্যন্ত আছে। ইতিহাসের কিতাব আজও পর্যন্ত সেই খুঁটির নিশ্চয়তা খুঁজে পেয়েছে। শুধু নিশ্চয়তাই নাই, খুঁটির মধ্যে যেই ফুটো করা হয়েছিল সেই ফুটোটা পর্যন্ত আজও আছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁটির উপরে হাতের আঙ্গুল দিয়ে একটি ছিদ্র করে ফেললো। সেই ছিদ্রের মধ্যে বুরাকের রশি ঢুকায়া বুরাকটাকে বেঁধে ফেলা হলো। আরে আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকলো, লক্ষ্য করলেন হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে দাঁড়ায় বাইতুল মুকাদ্দাসের এক কোণায় দাঁড়ায় তিনি নামাজ পড়তেছে। বলে সুবহানাল্লাহ। আহা, ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিমের সঙ্গে দেখা হলো, পয়গম্বর মুসার সঙ্গে দেখা হলো, সাইয়্যিদুনা আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে পাঠিয়েছিলেন, সব নবীদের মিলন মেলা আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে তৈরি করে দিলেন। সব নবীরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আযান দিলেন। এবার ইমামতি কে করবে? আরে সমস্ত নবীদের ইমামতি, সমস্ত রাসূলদের ইমামতি। ও মুহাম্মদের উম্মতের দল, কেমন নবীর উম্মত তুমি, কেমন নবীর উম্মত তুমি। কানটা খাড়া করে দেন, মনটা নরম করে দেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন আমার বাজানেরা। আল্লাহর নবী কেমন নবী, কেমন বরকতময় নবী, কেমন শ্রেষ্ঠ নবী, একটু লক্ষ্য করে শুনেন আমার বাজানেরা। যখন নামাজের সময় হয়ে গেল, জামাতের ইমামতি কে করবে? প্রত্যেকটা নবীদের দিলের মধ্যে একই তামান্না, একই চাহিদা। আর লক্ষ লক্ষ নবী এবং রাসূলদের ইমামতির সুযোগ মনে হয় আল্লাহ তাআলা আমারে দিবে। পয়গম্বর আদম মনে মনে ভাবে, আল্লাহ মনে হয় ইমামতের সুযোগটা আমারে দেবে, কারণ আমি তো প্রথম মানুষ, প্রথম নবী। পয়গম্বর নূহ তিনি মনে মনে ভাবতেছে, আল্লাহ মনে হয় ইমামতির সুযোগটা আমাকে দিবে, কারণ আমি প্রথম রাসূল। পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও মনে মনে ভাবতেছে, আরে আল্লাহ তাআলা মনে হয় ইমামতের সুযোগটা আমাকে দিবে, কারণ আমি আল্লাহর বন্ধু। পয়গম্বর মুসা মনে মনে ভাবে, আরে ইমামতের সুযোগটা মনে হয় আল্লাহ তাআলা আমারে দিবে, কারণ আমি তো কালিমুল্লাহ, আমি আল্লাহর সাথে কথা বলেছি। পয়গম্বর ঈসা রূহুল্লাহ তিনি মনে মনে ভাবতেছে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় ইমামতের সুযোগটা আমাকে দিবে, কারণ আমি তো আল্লাহর রূহ, আমি ঈসা রূহুল্লাহ। ভাইরা আমার, প্রত্যেক নবীরা যখন দিলের মধ্যেই তামান্না নিয়ে বসে আছি, তখন আল্লাহ তাআলা অর্ডার করবে, আর আমি পা বাড়িয়ে বাইতুল মুকাদ্দাসের মিহরাবের মধ্যে দাঁড়াইয়া ইমামতি করে সমস্ত নবী এবং সমস্ত রাসূলদের ইমাম হয়ে যাব। সমস্ত নবীদের চিন্তাকে বিমরাং করে দিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর হাত মোবারক ধরে জিবরাইল আমিন আস্তে আস্তে করে কদম মোবারক আগাইতে আগাইতে সমস্ত নবীদের কাতার ডিঙ্গিয়ে আমার নবীকে আহারে মসজিদে আকসার মিহরাব পর্যন্ত পৌঁছায় দিলে। ভাইরা আমার, ও মুহাম্মাদের উম্মতের দল, কেমন নবীর উম্মত। আরে এই জন্যই তো আল্লাহর নবীকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, এবং আল্লাহর নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সব নবীরা যেটা চাহিদা করে, আমার নবী চাহিদা না করে সেটা পেয়ে যায়। কথা কোন সুবহানাল্লাহ। আমার নবী জিবরাইল আমিনের নেতৃত্বে মেহরাবের মধ্যে যখন পৌঁছে গেলেন, আল্লাহর নবী নামাজ ইমামতি করলেন। যেই ইমামতির পিছনে মুক্তাদি ছিল পৃথিবীর লক্ষ লক্ষ নবী এবং সমস্ত রাসূলগণ। এই জন্য আল্লাহর নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। ও হাশমি মক্কি, ও হাশমি মক্কি মদনী,
উল আরবি হায় ও মেরা নবী মেরা নবী মেরা নবী হায় ও মেরা নবী মেরা নবী মেরা নবী হায় পড়েন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় ওই কদমে চুমু খাবো ওই কদমে চুমু খাবো চরণ ধুলে মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বাইরে আমার গভীর মনোযোগ দেন নামাজ যখন শেষ হয়ে গেল আল্লাহ বিশ্ব নবী হযরত আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর সঙ্গে কুশল বিনিময় করলো সব নবীদের সঙ্গে কুশল বিনিময় যখন শেষ হয়ে গেল আবার আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস থেকে বুরাকের উপরে সওয়ার করাইলেন বুরাকের উপরে উঠায়া আল্লাহর নবীকে এবার তিনি উত্তর আকাশের দিকে আসমানের দিকে আল্লাহ তাআলা সফর শুরু করে দিলেন আমার ভাইয়ারা সময় যেহেতু সংক্ষেপ আমার টাইম প্রায় শেষ এজন্য আমরা আর উপরের দিকে না যাই এই পর্যন্তই থাকি আমার ভাইয়ারা বাইতুল মুকাদ্দাস পর্যন্তই থাকলাম আল্লাহ তাআলা যেই ব্যাপারে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা বরকতময় সেই সত্তায় যিনি তার গোলাম যিনি তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছে ভাইরা আমার কথায় কথা মনে পড়ে যায় একটা কথা না বললেই নয় আর ঈমানের উপরে অটল থাকা ঈমানের উপরে অটল থাকা এটা মুসলমানদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ কত বড় দামি সম্পদ মুসলমান ঈমানের জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে মাগার নিজের জীবনের জন্য ঈমান হাতছাড়া করতে পারে না কথা বললা কেন ভাইরা আমার গভীর মনোযোগ দেন আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাস থেকে আবার সওয়ার হয়ে আবার যখন উত্তর কাশীর দিকে রওনা হয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের অদূরে একটা খেজুর বাগানের গোড়ায় একটা মরা খেজুর গাছের গোড়া থেকে একটা সুগন্ধি অনুভব করলো মায়ের আমার এমন একটা সুগন্ধি আল্লাহর নবী জীবনে কোনোদিন অনুভব করে নাই আল্লাহর নবী আশ্চর্য হয়ে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলো জিবরাইল আমি এমন একটা সুগন্ধি পেলাম যেই সুগন্ধিতে পূর্বে আমি কখনোই অনুভব করে নাই এটা কিসের সুগন্ধি হযরত জিবরাইল আমিন ডাকতে বললেন নবী আল্লাহ এটা আল্লাহর জান্নাতের সুগন্ধি জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাকতে কয় জিবরাইল জান্নাতের সুগন্ধি এই খেজুর গাছের গোড়া থেকে কিভাবে আসে জিবরাইল আমিন ডাকতে বলতেছে নবী আপনি জানেন না আপনার আগে প্রায় ১৩ থেকে ২০০০ বছর আগে একজন নবী দুনিয়ায় এসেছিল ওই নবীর নাম হলো পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক আল্লাহর বান্দী ঈমানকে হেফাজতের জন্য ফিরাউনের উত্তপ্ত তেলের মধ্যে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে মাগার ঈমান বিসর্জন দেয় নাই সেই আল্লাহর বান্দীদের হাড্ডি গুড্ডিগুলো তাদের সমাধিগুলো এই জায়গায় করা হয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা থেকে জান্নাতের সুগন্ধি ছুটায় দিয়েছে মায়ের আমার গভীর মনোযোগ দেন প্রচন্ড অহংকারী ফিরাউন এই জালেম মানুষের উপরে অকথ্য নির্যাতন করেছে জুলুম অত্যাচার অবিচার করেছে আল্লাহ তাআলা তার জুলুমের মাত্রা এভাবে উপস্থাপন করলো ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করেছে আর মেয়েদেরকে জীবিত রেখেছে এই প্রচন্ড জালেম আমার ভাইরা জুলুম করবেন না জুলুম আল্লাহ পছন্দ করে না আল্লাহু লা ইউহিব্বুয জালিমিন জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না আল্লাহু লা ইউহিব্বুয জালিমিন জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না শুধু এতটুকুই নয় ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ জালিমিন আল্লাহ জালেম সম্প্রদায়কে হিদায়াত দেয় না কথা কোন ঠিক কিনা ভাইরা আমার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা এনেছে জালেমকে আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দেয় দুনিয়ার মধ্যেই তার শাস্তি হয়ে যায় তার জ্বলন্ত প্রমাণ হলো একজন
মাছ চাষি একজন জেলে দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য কষ্ট করে সে জাল খেওয়াইছে, মাছ পায় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেবলা খেওয়াইছে, মাছ পায় না। সন্ধ্যার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্টের একটা আজর দিয়ে দিয়েছে। কারণ মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে সফল হয়। কথা কোন ঠিক কিনা? যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলা হয়তো তারে পরীক্ষা করে, কিন্তু পরীক্ষা শেষে সফলতা আছে না নাই? দিন বনে আল্লাহর উপরে ভরসা করেছে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। কেমন যথেষ্ট হয়ে গেল আমার ভাইরা? আরে আল্লাহর বান্দা দিন ভরে খেবলা খাওয়ার পরে যখন মাছ পায় না, সন্ধ্যার সময় আল্লাহ তাআলা তাকে বড় একটা মাছ দিয়েছে। শেষ খাওয়ে সন্ধ্যার সময় বড় একটা মাছ সে পেয়েছে। মাছটা পাওয়ার পরে সে যখন খুশি, আর এই মাছটা বাজারে নিয়ে বিক্রি করে এই টাকা দিয়ে তার সংসার চলবে। সে এই টাকা দিয়ে তার সংসারের চাল কিনবে, ডাল কিনবে, ছেলে সন্তানদের খাবার দাবারের ব্যবস্থা করবে। মাছটা নিয়ে যখন তিনি বাজারের দিকে রওনা হয়েছে, ওই এলাকার এক পাতিনিতা আমাদের সমাজে আছে না নাই? নিজের টাকা নিজের জমিতে আপনি একটা বিল্ডিং করবেন, দেখবেন রাত্রেবেলা ফাতিনিতে আসছে, বন্দুকের নলবুকের মধ্যে ঠেসে দিয়ে কয়, নিজের জায়গা ভালো কথা, বিল্ডিং করবা ভালো কথা, যদি তুমি আমারে কিছু না দাও তাহলে কিন্তু তোমার ঘর করতে দিব না। কথা কর আছে না? আছে না এরকম কিছু জানো? মাশাআল্লাহ, হুজুর চলে আসছে ভাইরা আমার, আমিও শেষ করে দেব, আমার সময়ও শেষ। 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে গোছাই নিয়ে আসতেছি ভাইরা আমার। তাহলে বলতেছিলাম, এই জালেম আল্লাহর বান্দা জেলের থেকে যখন মাছটা ছিনতাই করে নিয়ে গেছে, তো মাছটা যখন ধরে নিচ্ছে, হঠাৎ করে মাছ ছোটাছুটি করতে গিয়ে মাছের একটি কাঁটা আল্লাহর বান্দার হাতের মধ্যে লাগছে। হাতের মধ্যে লাগা মাত্রই একটা ব্যথা অনুভব হয়েছে, ব্যথা শুরু হয়েছে। এই ব্যথা থেকে আস্তে 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 করে হাতের মধ্যে পচন ধরছে। যে আঙ্গুলের মধ্যে পচন শুরু হয়েছিল, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে আঙ্গুল কাটতে হবে, না হলে হাত পুরো নষ্ট হয়ে যাবে। পরে হাতের কবজি কাটছে, তাও ভালো হয় না। হাতের কেনও কাটছে, তাও ভালো হয় না। পুরো হাতটা কেটে ফেলছে, তাও ভালো হয় না। ডাক্তার বলতেছে, দেখো তোমার হয়তো কোনো মানুষের বদদোয়া লাগছে। কথা কোন ঠিক কিনা? আরে আল্লাহর হাবিব বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি লা হিজাব। ভয় করো মাজলুমের বদদোয়াকে, কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোনো দেওয়াল থাকে না। কথা কোন ঠিক কিনা? তোমার মনে হয় কেউ বদদোয়া লাগছে, তুমি তার কাছে ক্ষমা না চাইলে তুমি ভালো হবে না। আল্লাহর বান্দার মনে পড়ছে, আরে আমি তো অমুক দিন অমুক জায়গায় এক আল্লাহর বান্দার সাথে জুলুম করছি। কেমন জুলুম? তার মাছটা আমি কেড়ে নিয়ে আসছি, তার কাছে ক্ষমা চাওয়া দরকার। দৌড়ায় গেছে সে আল্লাহর বান্দার কাছে, ভাই অমুক দিন অমুক জায়গা থেকে তোমার কাছ থেকে আমি জোর করে একটা মাছ ছিনতাই করে নিয়ে গেছিলাম, তুমি যদি আমার ক্ষমা না করো, দেখো আমার অবস্থা, আমি পুরোটাই নষ্ট হয়ে যাব। আল্লাহর বান্দা তখন চোখের পানি ছেড়ে ওনারে বলতেছে, দেখো তুমি যদি সূত্রে যাও, তুমি যদি হিদায়াত প্রাপ্ত হও, তাহলে এর থেকে বড় চাওয়া পাওয়ার আমার কিছু হতে পারে না। আমি তোমার মাফ করে দিলাম। এজন্য আমার বাসানেরা আমি বলতেছিলাম, জুলুম করবেন না, জালেমকে আল্লাহ তাআলা পছন্দ করে না। বাংলার জমিনে বিগত 16 বছর আমরা জুলুমের প্রহসন দেখেছি, আগামী বাংলায় জমিনে জুলুম দেখতে চায় না। কথা বলুন ঠিক কিনা? যে বা যারা বাংলার মাসনদে আসবে, বাংলার ক্ষমতায় যারা আসবে, বাংলার জনগণের উপরে, বিশেষ করে আলেম শ্রেণীর উপরে কোনো জুলুম বরদাস্ত করা হবে না। না হয় পিছনের মানুষের যে অবস্থা হয়েছে, সামনের মানুষের একই অবস্থা হবে। তোমরা তো প্রতিবেশীদের কাছে জায়গা পাইছো, আর তোমরা তো অমুক জায়গার তমুক জায়গায়, তোমাদের জায়গা পাওয়ার কোনো প্রশ্ন উঠতে পারে